আপনারা দেখছেন টেক্সটার, আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যারা আমার মতো ছোট সোলার সিস্টেম ইউজ করছেন বা বড় সোলার সিস্টেম ইউজ করছেন বা এরকম 12 ভোল্টের ব্যাটারি ইউজ করছেন বা এমন টাইপের ব্যাটারি বা যে কোনো ডিসি সিস্টেম ইউজ করছেন, তো তাদের জন্য মাল্টিমিটার কতটা ইম্পর্টেন্ট। তো যারা মাল্টিমিটার অলরেডি ইউজ করছেন তারা তো অলরেডি জানেন যে মাল্টিমিটার কতটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কী কাজে ব্যবহার করা হয় এবং এটার মাধ্যমে আমরা ডিসি সিস্টেমকে কীভাবে চালাতে পারি। কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা দেখেছেন যে আমি যখন কোনো ভিডিও বানাই তখন আমি মাল্টিমিটার ইউজ করি, বা আরও বড় বড় যারা ইউটিউবার আছে তারা যারা ভিডিও বানায় তারা মাল্টিমিটার ইউজ করে ভিডিওতে কোনো কিছু দেখানোর সময়। তো মাল্টিমিটার সোলার সিস্টেম বা যে কোনো ডিসি সিস্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমার কাছে যে মাল্টিমিটারটা আছে এটি হচ্ছে সবচেয়ে সস্তার মাল্টিমিটার, সবচেয়ে কম দামি মাল্টিমিটার। তো এই মাল্টিমিটারটির প্রাইস হচ্ছে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনারা যে কোনো লোকাল দোকানে পেয়ে যাবেন। আপনাদের এরিয়ায় যদি কোনো ইলেকট্রনিক্স শপ থাকে তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। এর থেকে আরও দামি দামি আছে 400, 500, 600 টাকার মধ্যে। কিন্তু আপনি এই কম দামি মাল্টিমিটারটা কিনলেও আপনার কাজ চলে যাবে এবং এগুলো এত সহজে খারাপ হয় না। তো 120 টাকা বা 150 টাকা দিয়ে আপনারা মাল্টিমিটারটা কিনলে তার সাথে এই ওয়্যারটা আপনারা পাবেন। এইখানে এই দুটো ওয়্যার, রেড কালার এবং ব্ল্যাক কালারের ওয়্যার। তো এই ওয়্যারগুলোকে কানেক্ট করবেন আপনারা মাল্টিমিটারের এখানে যে কমন আছে সেই কমনে ব্ল্যাক কালারের ওয়্যারটা কানেক্ট হবে। এইভাবে এটা এর মধ্যে সেট করতে হবে এবং রেড কালারের ওয়্যারটা এইখানে দুখানা পয়েন্ট আছে। তো ভোল্টেজ চেক এবং মাল্টিমিটারে আরও যেসব ফিচার্স আছে সেগুলো ইউজ করার জন্য রেড কালারের প্রোবটা এখানে কানেক্ট হবে এবং শুধুমাত্র এইটা অ্যাম্পিয়ার চেকের জন্য। এই যেখানে রেড কালারের 10 অ্যাম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পিয়ার চেকের জন্য এইখানে সেট হবে। যখন এইখানে অ্যাম্পিয়ার চেক করব তখন এই রেড কালারের এই প্রোবটা খুলে এইখানে কানেক্ট করব। তো মাল্টিমিটার এরকম অফ থাকবে, তো এটা ম্যানুয়ালি অন অফ করা হয়। এইখানে রাখলে অফ, আপনারা দেখতে পাচ্ছেন অফ লেখা আছে, ম্যানুয়ালি অন অফ করতে হয়। তো কিছু কিছু মাল্টিমিটার আছে দামি মাল্টিমিটার যেগুলো অটোমেটিক অন অফ হয়, কিন্তু এটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয়। তো চলুন দেখে নিই যে মাল্টিমিটারের সাহায্যে আমরা কী করে সোলার প্যানেলের ভোল্টেজকে টেস্ট করব। তো সোলার প্যানেলের ভোল্টেজ টেস্ট করার জন্য মাল্টিমিটারকে ডিসিতে সেট করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিসি সাইন এখানে দেওয়া আছে, ভোল্টেজ, এবং তারপরে দেওয়া আছে লাইন এবং 3টে ডট দেওয়া আছে। তো এটা হচ্ছে ডিসি সাইন। তো এখানে মাল্টিমিটারে অনেকগুলো অপশান আছে। 200 মিলিঅ্যাম্পস থেকে আপনি 1000 ভোল্ট পর্যন্ত আপনি এখানে চেক করতে পারবেন। তো সোলার প্যানেল থেকে আমাদের 20 ভোল্টের উপরেই আসে, মানে 21 ভোল্টের কাছাকাছি আসে। তো 20 ভোল্টে সেট করলে ভ্যালু আমরা দেখতে পাবো না, তো 200 ভোল্টে সেট করতে হবে। তো 200 ভোল্টে আমি সেট করে দিই। দেখে নিই যে সোলার প্যানেলের ভোল্টেজ আমরা কীভাবে চেক করব। তো এখানে সেট করে নেওয়ার পরে এইখানেই কানেক্ট থাকবে নেগেটিভ পজিটিভ। তো আপনি যদি সোলার প্যানেলের সাথে সুইচ ইউজ করেন তাহলে আপনি সুইচটাকে অফ করে তারপর সোলার প্যানেলের ভোল্টেজ চেক করবেন। যদি সুইচ না ইউজ করেন তাহলে কন্ট্রোলার থেকে সোলার প্যানেলের নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো একটা ওয়্যারকে ডিসকানেক্ট করে দেবেন। এখান থেকে নেগেটিভ অথবা পজিটিভ দিলে আপনি সেখানে ভোল্টেজ চেক করতে পারবেন। তো আমি এখানে সোলার প্যানেলটাকে অফ করে দিচ্ছি। সোলার প্যানেলের সাইনটা চলে গেছে। তো মাল্টিমিটারটাকে ভোল্টেজ মোডে সেট করে এবং তারপরে এইখান থেকে আমি ডাইরেক্টলি সোলার প্যানেলে ভোল্টেজ চেক করতে পারবো। তো আমি নেগেটিভ এবং পজিটিভে কানেক্ট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল থেকে 19.6 ভোল্ট আসছে। তো আজকে যেহেতু মেঘলা আকাশ ওই জন্য 19.6 ভোল্ট আসছে। অন্য সময় এখানে 20 ভোল্টের উপরে আসে, 21 ভোল্টে আসে। তো সেই জন্যে আমি এটা 200-এ সেট করেছিলাম, কিন্তু এখন মেঘলা আকাশ বলে 19.6 ভোল্ট আসছে। ব্যাটারি ভোল্টেজ কীভাবে চেক করবো সেটা দেখি। তো ব্যাটারি যেহেতু আমাদের 12 ভোল্টের ব্যাটারি, তো 20 ভোল্টের মধ্যে আসছে 12 ভোল্ট। তো 20 ভোল্টের মধ্যে 9 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি, 13 ভোল্ট, 15 ভোল্ট সব ব্যাটারিগুলো 20 ভোল্টের মধ্যে আসছে। তো সেই জন্য আমরা মাল্টিমিটারের নবটিকে 20-তে সেট করব। তো মাল্টিমিটারের নবটিকে 20-তে সেট করার পর এবার ব্যাটারি ভোল্টেজ চেক করবো। তো ব্যাটারি ভোল্টেজ আপনি ডাইরেক্টলি এখান থেকে চেক করতে পারবেন। তো আপনার সোলার চার্জ কন্ট্রোলারে যদি এমন টাইপের ডিসপ্লে না থাকে তো আপনি মাল্টিমিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজ চেক করতে পারেন। তো ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য যেহেতু 12 ভোল্টের ব্যাটারি সেটা আমরা 20-তে সেট করি। কিন্তু যদি 24 ভোল্টের ব্যাটারি হতো তাহলে আমরা এটাকে 200-এ সেট করে দিতাম, কারণ 20-র উপরে 24 ভোল্ট। কিন্তু এটা যেহেতু 12 ভোল্টের ব্যাটারি সেই জন্য আমরা 20-তে সেট করে নিয়েছি এটাকে। তো চলুন চেক করে দেখিনি ব্যাটারি ভোল্টেজ কত আছে। তো ব্যাটারির এখানে নেগেটিভ পজিটিভ আছে, তো আমি এইখানেই নেগেটিভ পজিটিভটা ধরে নেবো মাল্টিমিটারে। তো পজিটিভে এবং নেগেটিভে আমি ধরে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 12.66। তো ব্যাটারি ভোল্টেজ 12.66 দেখাচ্ছে। যেহেতু এটা 20 ভোল্টের ভিতরে সেই জন্য এটা পুরো ঠিকঠাক ভোল্টেজ দেখাচ্ছে। 12.66 পুরো একদম সঠিক ভ্যালু আসছে ব্যাটারি। কিন্তু যদি এটাকে এই 12 ভোল্টের ব্যাটারিটাকে আমি 200 ভোল্টে রেখে আমি চেক করি, তো চলুন চেক করে দেখি। তো নেগেটিভে পজিটিভে কানেক্ট করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 12.6 ভোল্ট দেখাচ্ছে। কিন্তু যখন আমরা এটা 20-তে রেখে চেক করছিলাম তখন 12.66 ভোল্ট দেখাচ্ছিলো। তো ওটা সঠিক ভ্যালু আসছিলো। তো এটা যেহেতু 200 ভোল্ট, মানে ভোল্টেজ রেঞ্জটাকে আমরা বাড়িয়ে দিয়েছি, সেই জন্য এটা 12.6 ভোল্ট দেখাচ্ছে। এটা হচ্ছে ডিসি ভোল্টেজ সাইন, একটা লাইন এবং 3টে ডট, এবং এটা হচ্ছে এসি ভোল্টেজ সাইন। এটা এসি ভোল্ট, যেগুলো আমাদের কারেন্টের ভোল্টেজ চেক করার জন্য এটা হচ্ছে এসি ভোল্টেজ সাইন। তো এখানে দুখানা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে
750 ভোল্ট এবং একটা 200 ভোল্ট। তো এটাকে আমরা সবসময় 750 ভোল্টেই রাখবো, কারণ 200 ভোল্টের থেকে বেশি ভোল্টেজ আসে আমাদের ঘরে, 230 ভোল্ট, 220 ভোল্ট, 240 ভোল্ট। যদি আপনার 200 ভোল্টের নিচে আসে তাহলে আপনি 200 সেট করে রাখবেন। তো 750 ভোল্ট আমি সেট করে রেখেছি, আমাদের এখানে 200 ভোল্টের উপরে আসে। তো এটা হচ্ছে কারেন্টের বোর্ড, এসি বোর্ড, এটা এসি কারেন্ট আছে। তো আমি এই দুটোকে এসি ভোল্টে লাগিয়ে দেবো এবং আপনাদেরকে দেখাবো যে এসি ভোল্ট কত দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই দুটো কানেক্ট করে দিয়েছি এই বোর্ডের সাথে, এবং এখানে এসি ভোল্ট দেখাচ্ছে 215, 214, মানে 200 ভোল্টের উপরে আসছে। তো এইভাবে আপনারা খুব ইজিলি এসি ভোল্টও চেক করতে পারবেন। মাল্টিমিটার দিয়ে অ্যাম্পিয়ার কীভাবে চেক করবেন, তো এই মাল্টিমিটার দিয়ে আপনারা মাথায় রাখবেন যে এটা দিয়ে মাত্র ডিসি অ্যাম্পিয়ার চেক করা যায়, এবং সেটা শুধু 10 অ্যাম্পিয়ারের মধ্যে। 10 অ্যাম্পিয়ারের বেশি ডিসিও এই মাল্টিমিটার চেক করা যাবে না। তো ডিসি অ্যাম্পিয়ার চেক করা যায়, এসি অ্যাম্পিয়ার আপনি এই মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবেন না। তো ডিসি অ্যাম্পিয়ার চেক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এ ফর অ্যাম্পিয়ার এখানে, এবং ডিসি সাইন দেওয়া আছে, লাইন এবং 3টে ডট। তো ডিসি অ্যাম্পিয়ার এখানে অনেক অপশান আছে, মিলি অ্যাম্পিয়ারও আপনারা চেক করতে পারেন। এবং ডিসি অ্যাম্পিয়ার চেক করার জন্য আপনারা এখানে 10 অ্যাম্পিয়ারে রেখে চেক করবেন। তো এইবার অ্যাম্পিয়ার চেক করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10 অ্যাম্পিয়ার লেখা আছে। তো এই রেড কালারের এই প্রোবটাকে খুলে এখানে কানেক্ট করতে হবে ডিসি অ্যাম্পিয়ার চেক করার জন্য। তো এখানে কানেক্ট করে দিয়েছি, এবং কমন সবসময় ব্ল্যাক কালারটা এই কমনেই লাগানো থাকবে, এখানে কমন লেখা আছে। এবং মাল্টিমিটারের নবটাকে এখানে সেট করতে হবে। তো সোলার প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আছে সেটা কীভাবে চেক করবো সেটাই দেখাবো। তো 10 অ্যাম্পিয়ারে এখানে মাল্টিমিটারকে সেট করতে হবে, এবং প্রোব দুটো রেডটা উপরে থাকবে এবং ব্ল্যাকটা কমনে থাকবে। তো মাল্টিমিটারের এই দুটো পয়েন্টকে কন্ট্রোলারের যেখানে সোলার সাপ্লাই আসছে সেখানে কানেক্ট করতে হবে। তো অ্যাম্পিয়ার চেক করার সময় সোলারের পাওয়ার অন থাকবে, সুইচটা এখান থেকে অন থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচ অন আছে এবং সোলারের ইন্ডিকেশন এখানে দেখাচ্ছে, সোলারের সাইন এখানে আছে। তো এইখানে যেখানে সোলার নেগেটিভ পজিটিভটা কানেক্ট হয়েছে সেইখানেই মাল্টিমিটারের নেগেটিভ পজিটিভটা কানেক্ট হবে। তো আমি কানেক্ট করে দিচ্ছি। তো আমি কানেক্ট করে দিয়েছি। তো এখানে মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন 1.10 অ্যাম্পিয়ার আসছে। তো আকাশে মেঘ জমে আছে, এই জন্য অ্যাম্পিয়ার খুবই কম আসছে। তো ডিসি অ্যাম্পিয়ারকে চেক করার জন্য আমি এই ওয়্যারগুলোকে ইউজ করবো না। তো আমি ক্রোকোডাইল ক্লিপ লাগানো এই ওয়্যারগুলোকে নিয়ে নিয়েছি। তো কানেকশন পুরো সেম হবে, ব্ল্যাকটা কমনে হবে এবং পজিটিভটা এইখানে কানেক্ট করতে হবে। তো আমি এই ডিসি ফ্যানটার অ্যাম্পিয়ারকে চেক করে দেখাবো, এবং এই ব্যাটারিটা দিয়ে চালাবো এবং চেক করবো যে এই ফ্যানটা কত অ্যাম্পিয়ার খাচ্ছে। তো সেটা চেক করার জন্য এই ফ্যানটা এবং ব্যাটারির মাঝখানে মাল্টিমিটারটাকে সিরিজে কানেকশন করে নেবো। তো সিরিজে কানেকশন কীভাবে করবো সেটাই আমি আপনাদেরকে বলছি। তো অ্যাম্পিয়ার চেক করার জন্যে যে ফ্যানের নেগেটিভ পজিটিভ আছে, এখানে গ্রিন কালারের টেপ লাগানো আছে, এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। তো নেগেটিভটাকে ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো। নেগেটিভটাকে আমি ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি, এবং পজিটিভটাকে কানেক্ট করার আগে মাল্টিমিটারের যে নেগেটিভ আছে সেটাকে ব্যাটারি পজিটিভে কানেক্ট করে নেব, এবং মাল্টিমিটারের যে পজিটিভ আছে সেটাতে ফ্যানের নেগেটিভ কানেক্ট করে নেব। তো ফ্যানের নেগেটিভ কানেক্ট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফ্যানটা চলছে। এটা ব্যাটারি থেকে 1.98 অ্যাম্পিয়ার মতো নিচ্ছে, মানে 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি এই ফ্যানটা ব্যাটারি থেকে নিচ্ছে। এবং মাল্টিমিটারটা এখানে সিরিজে কানেকশন করা আছে, ফ্যানের নেগেটিভটা ডাইরেক্ট কানেক্ট করা আছে, এবং ফ্যানের পজিটিভটা এখান থেকে মাল্টিমিটারের পজিটিভ থেকে গিয়ে এখানে ব্যাটারিতে কানেক্ট করা আছে। তো এটাকে সিরিজ কানেকশান এইভাবে করতে হবে অ্যাম্পিয়ার চেক করার জন্য। তো এইভাবে আপনারা যে কোনো বাল্ব, যে লাইটগুলো আপনারা ইউজ করেন ডিসি লাইট, সেটারও চেক করতে পারেন অ্যাম্পিয়ার। তো এই মাল্টিমিটারের সাহায্যে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের সোলার সিস্টেমে ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা, আউটপুট ঠিকঠাক আসছে কিনা, অ্যাম্পিয়ার ঠিক আসছে কিনা। যদি ঠিক না আসে তাহলে আপনারা সেটাকে ফিক্স করতে পারবেন। তো মাল্টিমিটার খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। তো এইভাবে দেখতে এখন টেকস্টার, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।